মা বাবার সন্তানের অকল্যাণ চায় না, সব সময় কল্যাণ চায়। ও সন্তান, বাবা ভুল করেছে, মা ভুল করেছে, তোমাকে দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই। ওগো সন্তান, তোমাকে বাবা তোমার হক আদায় করে নাই। তারপরে শোনো, তুমি যদি তোমার পিতা মাতার হক যদি আদায় করো, ও সন্তান, ও যুবক ভাই, তুমি যদি তোমার পিতা মাতার হক যদি আদায় করো, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, এমন সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার, 5টি পুরস্কার দান করবেন পয়গম্বর। 1 নম্বর বলেন, যেই সন্তান পিতামাতার হক আদায় করবে, যেই সন্তান পিতামাতার মন জয় করবে, যেই সন্তান পিতামাতাকে সন্তুষ্ট রাখবে মরার আগ পর্যন্ত, এমন সন্তানের 1 নম্বর পুরস্কার পয়গম্বর ঘোষণা করে দেন। এমন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়িয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কি বাড়িয়ে দেবেন? হায়াত বাড়িয়ে দেবেন। দেখবেন ও মুসলমান, যদি আপনি আপনার মাতা পিতাকে যদি খুশি করেন, আপনার মাতা পিতাকে যদি সন্তুষ্ট করেন, দেখবেন আপনার মা বাবা প্রায় সময় একটা দোয়া করে দেয়, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখিও। বলুন, এমন দোয়া মা বাবা করে কি করে না? মা বাবার সন্তানের অকল্যাণ চায় না, সব সময় কল্যাণ চায়। এ মুসলমান, যখন কোন সন্তান দুনিয়ার জমিনে আসে, যখন চাচা, যখন ফুফু, যখন খালা, যখন আত্মীয় স্বজন সন্তান দেখার জন্য আসে, সন্তানের মা একটা কথাই বলে, এত কিছু আনার কি দরকার ছিল? এত কিছুর দরকার নয়, তোমরা একটা আমার সন্তানের জন্য দোয়া করো, আমার কলিজার জন্য দোয়া করে দাও, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখে। এরকম দোয়া করে কি করে না? করে না? মুসলমান বন্ধু আমার, তাহলে 1 নম্বর পুরস্কার, পিতা মাতার মন জয় করো, পিতা মাতাকে সন্তুষ্ট করো, আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেবেন। এ যুবক ভাই, 2 নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন, যে সন্তান পিতা মাতার মন জয় করবে, পিতা মাতাকে সন্তুষ্ট করবে, পিতা মাতাকে রাজি খুশি করবে, এমন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয় রোজগারের ভিতরে বরকত বাড়িয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আয় রোজগারের ভিতরে বরকত বাড়িয়ে দেবেন। এই জন্য দেখেন না, ওলামায়ে কেরামের আয় রোজগার কম, কিন্তু বরকত কম না বেশি? মুসলমান বন্ধু আমার,